বাচ্চা দেখুন, বাচ্চার মা, তার মা, আমার কাছে পরপর 5টা জেনারেশন দেখতে পাবেন। ডালমেশিয়ান রাখার মেইন চাবিকাঠি হচ্ছে ফ্রি স্পেস। আজ অব্দি ম্যাক্সিমাম যে বাচ্চা আমি সেল করেছি সে হচ্ছে এরই কৃতিত্ব পুরোটাই। আমার থেকে বাচ্চা নেওয়ার আগে আমাকে ফলো করুন 1 বছর ধরে। বাচ্চা দেবো অনলি আফটার 55 ডেজ ভ্যাকসিনেশন কমপ্লিট করিয়ে। বাচ্চার ভ্যাকসিনেশনের ভিডিও রেকর্ডিং থাকে। তো ডালমেশিয়ান মানেই যে বললাম কানে না শুনতে পাওয়া নয়, ডালমেশিয়ান মানেই কিডনি স্টোন নয়, ডালমেশিয়ান মানে 6,000 টাকা নয়, ডালমেশিয়ান মানে 30,000 টাকা নয়। কারণ আমার এখানে দামটা করা হয় অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে 15,000, মেলের প্রাইস হচ্ছে 25,000 প্লাস। 15,000 করে হলে আমি ছেড়ে দেবো। আমার বাচ্চার সাথে লোক যাবে পার্সোনালি। গুড ইভিনিং। দেখুন, গোল্ডেন রিট্রিভার, ল্যাব বা হাস্কি, এদের নেচার কেমন হয় বা এদের ভ্যাকসিনেশন কেমন হয়, এই সব কিছু ডিটেলস কিন্তু প্রত্যেকেই মোটামুটি জেনে গেছে। কিন্তু কিছু রেয়ার ব্রিড যেমন ডালমেশিয়ান, এদের নেচার ঠিক কিরকম প্রকৃতির হয়, এদের ভ্যাকসিনেশন কি হয়, এদের কখন কিভাবে খাওয়াবেন, এই সব কিছু নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন থাকে। এই সব কোশ্চেন ক্লিয়ার করতে আজকে চলে যাচ্ছি কোন্নগরের হ্যামস্টার হাবসে, সূর্যদার কাছে। সেখানে গিয়ে দেখি এদের নেচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এর প্রত্যেকটা কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশাহারা জুটি, সকলকে জানাই দিশাহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। নমস্কার, আমার নাম সূর্যশেখর চক্রবর্তী। এটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্টে পড়ছে। আচ্ছা। আর অ্যাড্রেস বলতে গেলে ক্রাইপার রোড, আইসিআইসিআই ব্যাংকের সামনে। একদম স্টেশন থেকেও 5 থেকে 10 মিনিট বা এনি পাবলিক ট্রান্সপোর্ট, বাটা থেকেও তাই। আচ্ছা। আর মানে লোকে এই ট্রেনে যদি আসে কি করে আসবে? ট্রেনে আসতে গেলে একদম ব্যান্ডেল বর্ধমান যে মেইন লাইনে, হ্যাঁ। মেইন লাইনে হাওড়া থেকে গাড়ি ধরলে 6th স্টেশন হচ্ছে কোন্নগর। আচ্ছা। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু একটু জানা দরকার। আমার পাপি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া রয়েছে। আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ইন দিস সেন্স, হ্যাঁ। আমার বাচ্চার সাথে লোক যাবে পার্সোনালি। আচ্ছা। সে বাচ্চার মিনওয়াইল খাবার থেকে শুরু করে জল খাওয়ানো যাবতীয় যে রিকোয়ারমেন্ট সমস্ত কিছু ফুলফিল করতে করতে যাবে। আমি নাকি বাচ্চা গাড়িতে তুলে দেওয়া হলো ওরকম চলে যাবে, আচ্ছা। ওই শিপমেন্ট আমি করি না। সেক্ষেত্রে তাকে নিজে এসে দেখে নিতে বলবো। আমার আচ্ছা। বাচ্চা ম্যাক্সিমামই আউট অফ স্টেটই যায়, কলকাতায় আমার বাচ্চা খুব কম যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে যদি কারোর এরকম প্রবলেম থাকে তাকে আমি বলবো আসুন, এসে দেখুন, বাচ্চা দেখুন, বাচ্চার মা, তার মা, আমার কাছে পরপর 5টা জেনারেশন দেখতে পাবেন। আচ্ছা। সমস্ত দেখে পছন্দ করে তারপর এই হঠাৎ এই ডালমেশিয়ানের প্রতি মানে আপনার কেন অ্যাট্রাকশনটা হলো এটা একটু জানার দরকার আছে। আর এই কতদিনের আপনার এই শখটা? আমার বেশি দিন নয়। হ্যাঁ, অন্যান্য এক্সপিরিয়েন্সড ডগ ব্রিডারদের থেকে আমি বলবো খুবই নভিস সেই দিক থেকে। হ্যাঁ। কিন্তু আমার ডালমেশিয়ানটাই স্পেসিফিক্যালি, তার কারণ হচ্ছে আমার একটু অফ ব্রিড ভালো লাগে, আচ্ছা। যেটা আর 5 জন করে না। সেই ব্রিডের দিকে যাই না, আমার ন্যাচারালি সেই ব্রিড গুলি ভালো লাগে। ওকে। ডালমেশিয়ান ভালো লাগে, ব্যাসেট হাউন্ড ভালো লাগে, ব্রিটিশ বুলডগ ভালো লাগে। আচ্ছা। সো দ্যাটস হাউ ফার্স্ট ইনিশিয়ালি ডালমেশিয়ান। তারপরে হচ্ছে ডালমেশিয়ান এমন একটা ব্যাপার রয়েছে, প্রচন্ড অ্যাক্টিভ এবং মানে মানুষকে ভীষণ আপন করে নিতে পারে। আচ্ছা। এবং আপন করে নিতে পারে মানে এই নয় যে যে আসছে তাকেই ধরে আপন করে নিচ্ছে। আপনি যখন প্রথম এলেন দেখলাম আপনাকে দেখে সবাই কিন্তু চিৎকার করছিল, একদম। কিন্তু ওভার দ্য টাইম যখন আপনার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করে দিলাম, হ্যাঁ। এতগুলো ঘুরে বেড়াচ্ছে। কারণ কিন্তু কোনো রকম অ্যাগ্রেসিভনেস তো দূরের কথা, মানে আমার সঙ্গে যতটা ফ্রেন্ডলি আপনার সঙ্গে ততটাই ফ্রেন্ডলি। হ্যাঁ, কোনো বার্কিংও পর্যন্ত নেই। না না, এখন ওরা আমার সঙ্গে আমার থেকে খালি আদর খাবে। কত মানে যুগ ধরে চেনা আপনার। হ্যাঁ। তো দিস ইজ হোয়াট ডালমেশিয়ান ইজ। তো ইনিশিয়ালি কিন্তু ততটাই প্রোটেক্টিভ অচেনা মানুষের ক্ষেত্রে। আচ্ছা। যেমন লয়াল তেমন এই হচ্ছে জিমি, আমার সবথেকে পুরনো ফিমেল। আচ্ছা। কতদিন বয়স এটা? এর হয়ে গেল আজকে 8.5 বছর। 8.5 বছর, ওকে। আর এরপরে? তারপরে আমি নিই হচ্ছে এর নাম ডোডো। এই যে হ্যাঁ, এই তো ডোডো। সবথেকে মানে কি বলবো প্রমিসিং ফিমেল, এবং আজ অব্দি ম্যাক্সিমাম যে বাচ্চা আমি সেল করেছি সে হচ্ছে এরই কৃতিত্ব পুরোটাই। আচ্ছা। তো ডোডোর 2023-এ আমি 2টো ফিমেল রিটার্ন করি, হ্যাঁ। ওই 22-এর এন্ড করে। এটা 1 নম্বর হচ্ছে ধাত্রী, ছোট আচ্ছা। মেয়েটা, এরই পপি কদিন আগে হলো। আচ্ছা। ধাত্রী, আর এদিকে হচ্ছে ধেনু। আচ্ছা, এই হচ্ছে ধেনু। হ্যাঁ, 2 মেয়ে ডোডোর। ওকে। ও এরই মেয়ে, ডোডোরই মেয়ে? ডোডোরই 2 মেয়ে। আচ্ছা। আর ওই যে বললাম জিমি, হ্যাঁ। জিমির মেয়ে হচ্ছে রিভা, যার পাপি আজকে আমি দেখাবো। আচ্ছা, এর পাপ্পি দেখানো হ্যাঁ হবে? হ্যাঁ, ওই জন্য চেহারাটা একটু ঝরে গেছে। হ্যাঁ, যাই হোক, ও হ্যাঁ, মানে মোল্ডিং এ থাকে তো এই সময়। আর ওই আর একটা ফিমেল রয়েছে, ওটা হ্যাঁ। আমার রিটেন করা। আচ্ছা। ওর নাম কি? ওর নাম হচ্ছে আরজা। কতদিন?
বয়স আর যার বয়স হয়ে গেল 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছর। আচ্ছা সূর্যদা, একটা জিনিস একটু জানার ছিল, মনে করুন কেউ যদি ফার্স্ট টাইম পাপ্পি নেয় তার ক্ষেত্রে ডালমেশিয়ান কি একদম পারফেক্ট চয়েস হবে? একটু যদি এটা বলেন। ডালমেশিয়ান ইজ সাচ আ ব্রিড যার ফার্স্ট টাইম বা অনেক কুকুর রেখেছে এক্সপিরিয়েন্স, এরকম কোনো ব্যাপার না। ডালমেশিয়ান রাখার মেইন চাবিকাঠি হচ্ছে ফ্রি স্পেস। আচ্ছা। বা ফ্রি স্পেস মানে এটাও বলছি না ইউনিট টু হ্যাভ লট অফ স্পেস, মানে বিঘা বিঘা জমি, সেটা নয়। ফ্রি স্পেস মানে কনফাইন কোনো জায়গায় আটকে রাখা, কনফাইন করে, খাঁচা হতে পারে, লিশ হতে পারে, আমরা সব কিন্তু ছাড়া। আপনি যখন এলেন দেখলেন সেগমেন্ট করে ভাগ ভাগ করা ছিল, কিন্তু বড় বড় রুমে ছাড়া আছে, বড় বড় রুমে ছাড়া রয়েছে, ঘর রয়েছে, ঘর মনে করলে ঘরে থাকবে, বাইরে মনে করলে হাওয়া বাতাস খাবে, বাইরে বসবে। তো ডালমেশিয়ান এমন একটা ব্রিড লট অফ স্পেস ছেড়ে রাখতে, পারসেপশন থেকে মানুষ মেলটাকে প্রেফার করে। অনেকের ধারণা রয়েছে, প্রথম ভুল, ফিমেল পাপি মানেই সেটা ছোটখাটো হবে, আর মেল মানেই সেটা এত বড় হবে, দানব আকার ধারণ করে। মেল মানে সামথিং বিগ। প্রথমে এটা খুব ভুল। খুব ভালো লিনিয়েজেরও দেখা গেছে ফিমেল খুব বড় সড়ো হয়েছে, আবার মেল ছোট। তো এটা পুরোপুরি জেনেটিক্যাল ব্যাপারটা, মা বাবা কিরকম ব্রিডিং এর বাচ্চা, সমস্ত কিছুর উপর, অ্যানাটমিক্যালি বাচ্চাটা কিরকম ছোটবেলায় সাউন্ড থাকছে, বাচ্চাটা ফাউন্ডেশন পিরিয়ডে কিরকম নিউট্রিশন পাচ্ছে, সমস্ত কিছুর উপর কিন্তু নির্ভর করছে। মেল মানে বড়, ফিমেল মানে ছোট, প্রথম ভুল ধারণা। দ্বিতীয়, মানুষের একটা ধারণা রয়েছে যে ফিমেল মানেই হচ্ছে হিট সাইকেল আসবে, তো ওই সময় একদম বিভিন্ন জায়গা, ঠাকুর ঘর, হ্যান ত্যান, অনেকে আমাদের বাঙালি বাড়িতে রয়েছে, বিভিন্ন জায়গায় চলে যাবে, ঘর নোংরা করবে, বাড়ি ঘরদোর অপরিষ্কার করে ফেলবে। এটা কিন্তু খুব ভুল ধারণা। অনেকে এবং ভাবেন যে মাসে মাসে হয়, তা কিন্তু নয়। এদের ইস্টার সাইকেল 6 মাসে একবার হয়, কারোর 8 মাসে, কারোর 9 মাসে, কারোর 1 বছরের সিজন আসে। তো বছরে যদি আমি হিসেব করি, সেক্ষেত্রে যখন হয় 6 থেকে 7 দিন এই ব্লিডিং এর ব্যাপারটা চলে, তারপর আস্তে আস্তে বন্ধ, আস্তে আস্তে এটা ফেড আওয়ে করতে থাকে। তো এটা দ্বিতীয় ভুল। ফিমেল মানি যে হিট সাইকেল আসবে, মাসে মাসে নোংরা করে বেরোবে, তা না। সেই কটা দিন আপনি কনফাইন করে রাখতেই পারেন, বা ওদের ডায়পার পাওয়া যায়, সেটা আপনি ইউজ করলেন, ঝামেলা শেষ। এবার আসে আমার তরফ থেকে হোয়াট আই ফিল ডালমেশিয়ান অ্যাজ আ ব্রিড টু কিপ মেল অর ফিমেল। আমি এতদিন ধরে ডালমেশিয়ান করছি, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ফিমেলের মানে থেকে মেলের মেনটেনেন্স, মেলের যে টেক কেয়ার, মেলের যে ওভারঅল যে ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল নিডস অনেক বেশি থাকে। তোরা মানে হাইপার অ্যাক্টিভ ব্রিড লাইক ডালমেশিয়ান, এদের এনার্জি যে লেভেলে হয়, মানে 7 মাস 8 মাস মেল ফিমেল উভয় ক্ষেত্রে সেম। তারপরের যে ফেজটা আসবে, সেই ফেজটায় একটা মেল বাচ্চা মেনটেন করা, একটা ফিমেল বাচ্চা মেনটেন করা আকাশ এবং পাতাল পার্থক্য। কারণ মেলের যে এক্সেস যে এনার্জিটা হবে, সেই এনার্জিটাকে বার্ন আউট করার জন্য আপনাকে অন্তত পক্ষে দিনে 2.5 থেকে 3 ঘন্টা আপনাকে এক্সারসাইজ দিতে হবে, দিতেই হবে। তাহলে সেই এনার্জিটা বার্ন আউট যদি না হয়, দ্যাট উড লিড টু ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেসিভনেস চলে আসবে। ওই অ্যাগ্রেসিভনেসটা যদি চেপে চেপে থাকে, সেখান থেকে আইদার মানুষকে কামড়াবে, বা ওর মুড সুইংস হবে, এবং সেখান থেকে ওর ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার দিকে সেটা টার্ন আউট করবে। জিনিসপত্র নষ্ট করে দেওয়া, ভেঙে দেওয়া, বাড়িতে বিভিন্ন জায়গায় টয়লেট করে বেড়ানো, অচেনা লোক আসছে পা ধরে হাম্পিং করা, আউট অফ সেক্সুয়াল আর্জ, রাস্তায় কুকুর হিটে এলো, আপনার ঘরের মেল সে চিৎকার করতে শুরু করলো। মেল এই প্রবলেম গুলো ইজ কমপ্লিটলি জেনুইন এন্ড আনঅ্যাভয়েডেবল। তো মেল নিলে এটা মাথায় রাখতে হবে, তাকে প্রচুর সময় দিতে হবে সেই এনার্জিটাকে বার্ন আউট করার জন্য। যদি সেটা না পারেন, মেল নেওয়াটা কখনোই রেকমেন্ডেড নয়। তো এতক্ষণ বাচ্চাগুলোর মাকে দেখালাম, এবার বাচ্চাগুলো চলে এসছে। প্রথমে জিজ্ঞেস করো কতদিন বয়স এগুলোর? খুব কম, খুব আর্লি এজ, আজকে হলো 43 ডেজ মাত্র। আচ্ছা 43 ডেজ। আপনার কি মানে সেলিং স্টার্ট হয়ে গেছে না বুকিং এখন? না, সেলিং তো আমি স্টার্ট একদম করি না। আমার বাচ্চা মিনিমাম হচ্ছে 55 ডেজ এর পর থেকে আমি রিহোম করি। আচ্ছা। এবং ভ্যাকসিনেশনটা এই কালকে করার কথা, কালকে করানোর ডাক্তার ডেট দিয়েছে, তো কালকে ডাক্তার আসবে, সমস্ত ভ্যাকসিনেটেড হয়ে যাবে। আচ্ছা। এবং বুকিং অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছে ফ্রম 35 ডেজ অনওয়ার্ডস। আচ্ছা, তার মানে আপনি ভ্যাকসিনেশন করিয়ে বিক্রি করবেন না? ভ্যাকসিন কার্ড সমেত দিচ্ছে? অবশ্যই ভ্যাকসিনেশন করানো তো অবশ্যই হয়। ভ্যাকসিনেশন করানো মানে ভ্যাকসিনেশন কার্ড ইজ আ ভেরি মানে বেসিক পার্ট। কিন্তু তার সঙ্গে আমি যেটা করি, ভ্যাকসিনেশন যে করানো হচ্ছে, ভ্যাকসিনেশনটা যে আপনি যে নেবেন, উড বি যে ক্লায়েন্ট, উড বি যে নিউ ওনার, তার বাচ্চার শরীরেই গেছে, এটার প্রুফ রাখার জন্য সেই সময় সেই মুহূর্তে যখন ডক্টর ভ্যাকসিনেট করে, প্রত্যেকটা বাচ্চার ভ্যাকসিনেশনের ভিডিও রেকর্ডিং থাকে, সেটা আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিই। তার একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের হেলথ আপনার সার্টিফিকেশন থাকবে যে ফিট টু ট্রাভেল। আপনি যদি আউট অফ স্টেট থেকেও আসেন, সেক্ষেত্রে আপনার ফ্লাইটে হোক, ট্রেনে হোক, কোথাও প্রবলেম করবে না, যে এটা থাকবে বাচ্চাটা ইজ অ্যাবসলিউটলি অ্যানাটমিক্যালি ফিজিওলজিক্যালি বাচ্চাটা সম্পূর্ণ ফিট, কোনো প্রবলেম নেই, এবং অ্যাবসলিউটলি ফিট টু ট্রাভেল অ্যাজ ওয়েল। আচ্ছা, আমি আরেকটু জিনিস জানতে চাইবো যে এর ফুড হ্যাবিটটা সম্পর্কে। দেখুন, ডালমেশিয়ান এমন একটা ব্রিড যার মানে প্রোটিন রিকোয়ারমেন্ট খুব কম থাকে। আচ্ছা। আপনি কি বেশি প্রোটিন দেবেন, যে কোনো আপনি কোনো যদি প্রসেস ডগ ফুডের কথা আমি যদি বলি, যে কোনো ব্র্যান্ড, আমি নাম মুখে নিচ্ছি না, সেক্ষেত্রে আপনি দেবেন মানে লুজ স্টুল করতে শুরু করে। ওকে। তো সেই ক্ষেত্রে ডালমেশিয়ান হচ্ছে লো প্রোটিন ডগ। কিন্তু লো প্রোটিন মানে এই নয় যে ভাত খাইয়ে দেবেন,
ঠিক আছে? ভাত মানে কার্বোহাইড্রেট উইচ ইজ অ্যাবসলিউটলি নান অফ দেয়ার ইউজ ইন দেয়ার বডি। তো সেই ক্ষেত্রে এমন একটা খাবার দেখতে হবে যেটা কম্প্রিহেন্সিভ ডায়েট, যেটা ওদের কোটের জন্য ইম্পর্টেন্ট। কিডনি, ডালমেশিয়ান যে ব্রিডটা, কিডনি ভীষণ ইম্পর্টেন্ট এদের, কিডনি একটু ডেলিকেট হয়, সেক্ষেত্রে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ ওয়াটার, বা আমি এমন খাবার খাওয়াবো না যেই খাবার শরীরে প্রচুর জল টেনে নেবে। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, কিডনির হেলথ ভালো রাখতে হবে, এবং মোটা করে দেবে না এরকম কোনো খাবার আমি ইউজ করব। তার সঙ্গে অবশ্যই আমার মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেল, মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এগুলো যাতে না হয়, এগুলো সমস্তটা আমাকে দেখতে হবে, সেরকম খাবার আমাকে চুজ করতে হবে। আচ্ছা। তো কি খাওয়ান আপনি একটুখানি যদি বলেন, অ্যাডাল্টদের ক্ষেত্রে কি খাওয়ান আর বাচ্চাদের ক্ষেত্রে কি খাওয়ান? আমার বাচ্চাদের ক্ষেত্রে এখন যেটা ইউজ হচ্ছে, এই মোটামুটি 35-37 ডেজ অব দি রয়্যাল ক্যানিনের যে ম্যাক্সিসারা সেটা ইউজ হচ্ছিল। ওকে, এখন খাওয়ানো হচ্ছে আর্ডেন গ্রেঞ্জের ইয়েলো কালারের যে প্যাকেটটা হয় উইনিং পাপি, আচ্ছা, সেটা ইউজ হচ্ছে। ওকে। আর তার সঙ্গে বিকেলে ছানা থাকছে, আচ্ছা অন্যান্য সাপ্লিমেন্টও থাকি, মাই ভিউ থেকে শুরু করে ভিউ সিট সবটাই চলছে। আচ্ছা, আপনার মানে সমস্ত বেশিরভাগ ভিডিওতেই দেখেছি আপনি বলেছেন যে প্রতিদিন যে এদেরকে চিকেন খাওয়াতেই হয় এরকম ব্যাপার নেই। না, তো আমি দিই না, হ্যাঁ, আমি সেই অন্তত দিই না। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা ভালো ব্র্যান্ডের ডগ ফুড ইউজ করা হয়, হ্যাঁ, সেটা যে যেরকম আমার সঙ্গে যখন কনসাল্ট করবেন আমি বলে দেবো। ওকে, একটা প্রিমিয়াম ব্র্যান্ড অবশ্যই ডগ ফুড। আপনি সে জায়গায় ঘরের খাবার যদি মনে করেন দেবেন, সেক্ষেত্রে আপনি চিকেনের স্টু দিলেন। আর যদি চিকেন দিতেই হয়, মনে হচ্ছে যে চিকেন আমি দেবো, হুম, সেক্ষেত্রে একদম মানে সলিড ব্রেস্ট পিস, কোনো রকম হাড় নয়, আচ্ছা, ঠিক আছে? এটা ছাড়া বেসিক কিছু কিছু জিনিস আমি ইউজ করি, যেমন চিয়া সিড, ফ্ল্যাক্সিডের একটা পাউডার করা থাকে, সেটা খাবারে সকাল বিকেল আমার প্রত্যেক দিন চলে, শীত গ্রীষ্ম বর্ষা। ওকে, টক দই ভীষণ ইম্পর্টেন্ট, ঘরে পাতা দই হলে আরো ভালো, ওর থেকে ভালো কিছু হয় না। এটা আমার মানে একদম সেই বলে না মাঘের শীত বাঘের গায়ে, হুম, সেই ঠান্ডাতেও আমার কিন্তু টক দই চলে, সারা বছর চলে টক দই আমার। আচ্ছা, এটার পাশাপাশি কুমড়ো, ভেজিটেবলস এর মধ্যে কুমড়ো ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে, লংজিটিভিটি বাড়ায়, গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে। এরকম ছোট ছোট জিনিসগুলোর মধ্যে যদি যে কোনো ব্রিডকে, আমি বলবো না সব ব্রিডের আমার পাণ্ডিত্য রয়েছে, ডেলমেশিয়ানটা নিয়ে যেহেতু আমি কাজ করি, ডেলমেশিয়ানের মতন ব্রিডে এই ছোট ছোট জিনিসগুলো যদি মেনটেন করা যায়, খুব ভালো থাকা মানে রাখা যায় বাচ্চাকে। আচ্ছা। এবার এটা মেল না ফিমেল আছে একটুখানি যদি বলেন? দুটোই মেল রয়েছে। দুটোই মেল রয়েছে। আচ্ছা, বয়স তো বললেন, হুম। প্রাইস কি রেখেছেন মেলের ক্ষেত্রে? প্রাইস এই লিটারের জন্য স্পেসিফিক্যালি মেলের প্রাইস হচ্ছে 25,000 প্লাস, 25K প্লাস। আচ্ছা, নেগোসিয়েশন কি একটু আধটু হবে? চেষ্টা করবো, 25 এর নিচে মেল এখানে নামবে না, অলরেডি দুটো বুক হয়ে গেছে। ওকে, আর ফিমেল এই লিটারে যার ফিমেলটা আমি দেখাবো পরে, হ্যাঁ, হ্যাঁ, 14-15 এর মধ্যে ফিমেল রয়েছে, 15 ম্যাক্সিমাম। Okay. কারণ ফিমেল সেই প্রসপেক্টেড হয়নি এবারে, যেরকম আচ্ছা। হওয়া উচিত অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড। দেখো এখানে আপনি ভালো করে খেয়াল করে দেখুন, হ্যাঁ। ফেস ক্লিয়ার, একদম, কান স্পটেড, যেগুলো হওয়া উচিত। হ্যাঁ। চোখের নিচে মুখ ক্লিয়ার বলতে কি, চোখের নিচে কিন্তু কাজল মার্কিংটা রয়েছে, আচ্ছা, চোখটা পিঙ্ক হয়ে যায়নি। হ্যাঁ। সারা বডিতে আপনি দেখতে পাবেন কয়েন মার্কিং, এটা যত বয় এখন বাচ্চা অনেক ছোট, হ্যাঁ। প্রচুর ডেভেলপ করানো বাকি রয়েছে বাচ্চা। মুখ মাথা প্রচুর ফুলবে, প্রচুর ডেভেলপ করবে। ওকে, তো এই মার্কিংটা তত আরো ডিস্টিংশন গেইন করবে, একদম কালো কালো পুরো ডিস্টিংক্ট গোল গোল কয়েন মার্কিং আসবে। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। যেটা ডোডোর আছে, ডোডোটা আমি দেখলাম। একদম। আচ্ছা, আরেকটা জিনিস, এটা মনে হচ্ছে অড আই। এই দুটোই অর্ডারই রয়েছে। হ্যাঁ, দুটোই অড আই আছে। হ্যাঁ। এই দেখুন, এই একদম একটা ব্লু আই আর একটা অন্য কালার। এইদিকে দেখো, একটা এইটারও তাই, একদিকে ব্লু আই আর একদিকে অন্য কালার। ওকে, ঠিক আছে, বিউটিফুল, খুবই অ্যাক্টিভ। একবার থাবাটা দেখিয়ে দিই, এই হচ্ছে দেখো থাবাটা। এখন মেল গুলোকে দেখাচ্ছিলাম, এবার ফিমেল গুলো চলে এসছে। কতদিন বয়স এগুলোর? 43 days as per today। 43 days, 1 লিটারের তো? 1 লিটার। ওকে, টোটাল কতগুলো বাচ্চা হয়েছিল? হয়েছিল 7টা, তার মধ্যে 4টে ছিল মেল, 3টে ফিমেল। আচ্ছা, তো সবগুলোই তো আছে, দেখালাম আমরা। ওকে, পজ, এই দেখো, এই হচ্ছে পজ। এর স্ট্রাইপিং গুলো অনেক বেশি প্রমিনেন্ট। হ্যাঁ। এই যে মুখে ফেসের স্ট্রাইপ গুলো, তারপর এই চোখের তলার কাজল যেগুলো, এটা কি মার্কিং কোনো? মার্কিং তো বটেই, প্রমিনেন্ট রয়েছে। এই যে সাদা সাদা ব্যাপারটা, এটা আরো প্রমিনেন্স গেইন করবে উইথ এজ। আচ্ছা, বাট আমি যদি ব্রিড স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করি, হ্যাঁ। অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর ফল্ট আছে। আচ্ছা, স্পষ্ট কথায় কষ্ট নেই, বাচ্চায় ফল্ট রয়েছে। কান এইটা কালো হয়ে যাবে, অতটা স্পটেড থাকবে না। আচ্ছা, মুখে দেখুন, মুখটা কিন্তু ক্লিয়ার নয়, মুখে স্পট রয়েছে। এটা তো বেবি র্যাশ, হ্যাঁ, মুখে কিন্তু স্পট রয়েছে, উইচ ইজ আচ্ছা। আ ফল্ট। ফেস ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, মার্জিং স্পটের আরো স্পট বাড়বে। হ্যাঁ, তো মেলগুলো যেরকম দেখালাম একদম টপ নচ, ফেস ক্লিয়ার, গায়ে আপনি মার্কিং ওটা রয়েছে গুনতে পারবেন, এবং একদম কয়েন মার্কিং। তো ওই জন্য মেলের প্রাইস সেরকম রাখা হয়েছে। হ্যাঁ। যেমন আমার আগের লিটারের কথা বলি, একদম হাইয়েস্ট যেটা ছিল, টপ নচ বেস্ট মেল পাপিটা যেটা নয়ডা গেল, ওটা আমার ছিল 27,000। আচ্ছা, আবার ওই লিটারেই ওই আরেক মানে ওই একই মায়ের পেটের বাচ্চা, আরেকটা ওর যে বোন আর কি, হ্যাঁ, ওটা ছিল আমি ভিডিওতে বলেছিলাম 8,500। আচ্ছা, তো ওটা তো কোনো খারাপ কোয়ালিটি বা বাজে বাচ্চা নয়, হ্যাঁ। একই মায়ের পেটের বাচ্চা। দামটা কেন? কারণ আমার এখানে দামটা করা হয় অ্যাজ পার দ্য ব্রিড স্ট্যান্ডার্ড।
বাচ্চা যতটা ব্রিড স্ট্যান্ডার্ড স্পেসিফিক আসবে তার দাম ততটাই বেটার হবে, যত আসবে না তার দাম ততটাই কমবে। Okay. যার ফলে হচ্ছে 35 ডেজের আগে আমি বাচ্চার দাম বলতে পারি না, বলা উচিত নয়, এথিক্যালি বলা উচিত নয়। মানে- ডেলমেশন মানেই 6,000 টাকাও নয়, ডেলমেশন মানেই 30,000 টাকাও নয়। ডিপেন্ড করে অ্যাজ পার দ্য মার্কিং, অ্যাজ পার অ্যানাটমি যেটা আসবে তার উপর দাম নির্ভর করে। ওকে, ঠিক আছে। এইগুলোর অ্যানাটমি আর মার্কিং অনুযায়ী এর দাম এই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কিং অনুযায়ী, যেহেতু মার্কিং এ ফল্ট রয়েছে সেই Okay. জন্য। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা একবার দেখাবো। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো। আচ্ছা, এগুলো তো একদমই মানে শর্ট কোটের বাচ্চা, একদম একদম। তো এদের মেইনটেনেন্স এর জন্য কোনো কিছু মানে স্পেসিফিক কিছু আছে, মানে মেইনটেনেন্স খুব মানে না না, আহামরি কিচ্ছু নয়, বেসিক জিনিসপত্র যেগুলো বললাম ওইগুলো- আপনি কি করেন মানে মেইনটেনেন্স এর জন্য, মানে এই শ্যাম্পু ফ্যাম্পু এগুলো বাদ দিয়ে আর কি কি করেন? শ্যাম্পু আমি হিউম্যান শ্যাম্পু ইউজ করি, কোনো অ্যানিমাল কোনো ভেটেনারি শ্যাম্পু নয়। ওকে আর আমি ন্যাচারাল জিনিসের উপর ভীষণ বিশ্বাস করি। ওকে কোকোনাট অয়েল থেকে শুরু করে যেরকম বললাম চিয়া সিড, ফ্ল্যাক্সিড, পাম্পকিন, এই জিনিসগুলো করলে কিছু আমি একটু সাপ্লিমেন্ট ইউজ করে থাকি, মাই বিউর। এইগুলো যদি কন্টিনিউ করা যায় না সারা বছর মোরলেস ওয়েদার বুঝে, ওষুধ লাগে না। একটু বলবেন আমার কাইন্ডলি। এটা হচ্ছে 15,000। 15,000 15,000 বাচ্চা দেবো অনলি আফটার 55 ডেজ, ভ্যাকসিনেশন কমপ্লিট করিয়ে ডাক্তারের ফিট টু ট্রাভেল থাকবে, সাথে একটা হেলথ কিট প্রোভাইড করবো, সেটা মেল ফিমেল উভয় ক্ষেত্রেই। যাতে করে হেলথ কিট হচ্ছে একটা বেসিক্যালি ফলো আপ কিট, যাতে এই মুহূর্তে যে মেডিসিন, যে মাল্টিভিটামিন হয়ে গেল, লিভার টনিক, ডিওয়ার্মিং যেগুলো ইউজ করা হচ্ছে, যে খাবার আমি এখন খাওয়াচ্ছি, সবকিছুর একটা কম্বাইন একটা প্যাকেজ, যাতে নতুন যে ওনার যে হবে, নতুন যে পেরেন্ট, পেট পেরেন্ট যে হবে, তার কোনো যাতে ফলো করতে দেখো অসুবিধা এ না হয়। পরিষ্কার স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে আছে একদম, মানে কোয়ালিটিটা কি মানে কি জায়গায় সেটা, মানে কোথায় দামটা সেটা দেখলেই বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। সুজাতা হুম। বলুন। তো এটা হচ্ছে মেল ডালমেশিয়ান পাপি, যেটা আমি বললাম এই আজকে হচ্ছে 43 ডেজ। বাচ্চা কিন্তু কিচ্ছু ডেভেলপ করেনি, বারবার বলছি। হ্যাঁ, এই বাচ্চা যেটা যেই বয়সে আমি ছাড়তে শুরু করি এবং তখন যা দাঁড়ায় সেই অনুযায়ী বাচ্চা কিচ্ছু হয়নি। আর লট ওয়ে টু গো, আর লং ওয়ে টু গো, ঠিক আছে? তো এটা একটা বেসিক জাস্ট আমি বলতে পারি যে এরকম আসবে বাচ্চা। এখন মার্কিং অনেক ডেভেলপ করবে, অ্যানাটমিক্যালি বাচ্চা আরো ফুলবে, হ্যাঁ, এতটা বড় হয়ে যাবে বাচ্চা, তারপরে বাচ্চা আমি ছাড়তে শুরু করবো। তো তখন বাচ্চার রূপই আলাদা। ভ্যাকসিনেশন, প্রপার ভ্যাকসিনেশন প্রসেসটা যদি একটু বলেন। ভ্যাকসিনেশনের প্রপার শিডিউল দেখুন, ওরকম যে মানে ফিক্সড একটা তো ব্যাপার থাকে, কিন্তু তারপরে ডাক্তার যে মানে যে ডাক্তারকে দেখাচ্ছে তার উপর অনেকটা নির্ভর করে। আচ্ছা যেমন আমি আমার যে ভেট যারা যে রয়েছে তাকে আমি যেটা দেখাই, যে তুমি ওনার যেটা মতামত সেটা হচ্ছে যে বাচ্চার মোটামুটি যখন 30 থেকে 35 দিন বয়স হবে তখন যে ভ্যাকসিনেশনটা করানো হয় সেটা বলে পাপ্পি ডিপি, হুম। ডি ফর ডিস্টেম্পার, পি ফর পারবো। তারপরে বাচ্চার যখন 43, 45 এরকম যখন বয়স হবে, যেমন বললাম এদের কালকে ভ্যাকসিনেশন হবে, যেটা হচ্ছে DHPPIL। তো যেটাকে বলা হয় 7 in 1, 7 in 1, 9 in 1 হয়, DHPPI RLও হয়। তো ডিস্টেম্পার, ডি ফর ডিস্টেম্পার, এইচ ফর হেপাটাইটিস, ফার্স্ট পি হচ্ছে ফর প্যারামক্সি ভাইরাস, সেকেন্ড পি ফর পার্ভো ভাইরাস, আইটা ভুলে গেছি, এলটা হচ্ছে লেপ্টোস্পিরোসিস, এরকম। তো এর সঙ্গে হয় RL, মানে রেবিজও কম্বাইন করে দিয়ে দেওয়া হয়। তো এটার আবার একটা বুস্টার হয়, কোন ডাক্তার বলে 1 মাসের মাথায় করাতে, কোন ডাক্তার বলে 20 দিনের মাথায় করাতে। নেক্সট হচ্ছে রেবিস, লাস্ট হচ্ছে করোনা, খাতা বন্ধ, আসছে বছর আবার হবে DHPPIL, রেবিস করোনা। আচ্ছা দাদা, একটা মানে আমি শুনেছি অনেক হুম, ডালমেশিয়ানের মানে কালা হয়, অনেকে একটা চোখে দেখতে পায় না, এইগুলো আছে, হুম। মানে এগুলো কি সত্যি হয়? মানে এরকম হয় দাদা, নিশ্চয়ই হয়। এবার দেখুন দাদা, বিষয়টা হচ্ছে মানুষকে বুঝতে হবে ম্যাক্সিমাম যে ব্রিডিংটা করানো হয় না আজকাল, জাস্ট সংখ্যা বৃদ্ধি বা টাকা ইনকাম। হুম। কারণ ব্রিডিং করাতে গেলে একটা বেসিক আইডিয়া থাকতে হবে, একটা একটা পারসেপশন থাকতে হবে, একটা নলেজ থাকতে হবে, একটা ভিজুয়ালাইজেশন থাকতে হবে যে হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। আমি ব্রিডিংটা কেন করাচ্ছি? শুধু সংখ্যা বৃদ্ধি করা, একটা বাচ্চা, সেই বাচ্চা তো আমার স্ট্রিট ডাকাতেও বাচ্চা হয়, তাহলে আমি আমার একজন এথিক্যাল ব্রিডারের আমার ভূমিকা কোথায়? তো সেক্ষেত্রে গেলে ব্রিডিংটা আমি কেন করাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। সেটার জন্য পড়াশোনা দরকার, একটু স্টাডি দরকার ব্রিড স্ট্যান্ডার্ড সম্বন্ধে, যে যার মেলটার সঙ্গে মিটিং করাচ্ছে সেই মেলটার ফিচার্স কি কি রয়েছে, সেই মেলটার মধ্যে আদৌ কোনো ফল্ট আছে কিনা, আমার যে ফিমেলটাকে মেট করাচ্ছে সেই ফিমেলের মধ্যে কি কি ফ্লজ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমাকে স্টাডি করতে হবে, করে কম্বিনেশন, প্রপার কম্বিনেশনে মিটিং করাতে হবে। ওর কাছে মেল, চলো আমার কাছে ফিমেল, মিটিং করে এই জিনিসটা করালেই না, জেনেটিক্যালি কি ফল্টস আমি বুঝতে পারছি না, জানতে পারছি না, আমি মিটিং করিয়ে দিচ্ছি, ন্যাচারালি ভুলভাল বাচ্চা আসবেই। ওকে। তো একজন ব্রিডারের কাজ জেনেটিক ডিফর্মিটি গুলোকে আমি সেটা বাদ দিয়ে দেবো, এবং যে ভালো পয়েন্টস গুলো সেগুলোকে আমি আরো প্রত্যেকটা প্রজাতিতে এস্টাবলিশ করব, যাতে আমার প্রত্যেকটা প্রজাতিতে আরো ভালো আরো ভালো আরো ভালো বাচ্চা হয়। আজকে আপনি যে বাচ্চার কোয়ালিটি দেখছেন, হয়তো 5 বছর পরে ওপরওয়ালার কৃপা থাকলে আরো বেটার কোয়ালিটি পাপি আমি এখানে প্রডিউস করাবো।
তো ভালোর কোনো শেষ নেই। একদম। তো যার ফলে ভালো বাচ্চার একটা অন্য কদর হয়। আর জাস্ট আমি ব্রিডিং করলাম, জাস্ট কিছু বাচ্চা হলো, বাচ্চাদের তো এমনি হবে, তো সেই বাচ্চা সেরকম দামেই বিক্রি হবে, সেই বাচ্চার মধ্যে সেরকম ফ্লস থাকবে, কানে না শুনতে পাওয়া, যেগুলো আমরা বলে থাকি এমনকি বোবাও হয়, এটা অনেকে বলে। বোবা আমি অভিজ্ঞতা নেই, বাট কানে না শুনতে পাবে এবং কিডনি স্টোন ভীষণ ভাবে ডেলমেশনে রয়েছে, আচ্ছা। দেখা যায়। তো সেটা হচ্ছে পুরোপুরি মাথায় রাখতে হবে, ডেলমেশন মানেই কানে না শুনতে পাওয়া নয়। ঠিক যেরকম আবার ডেলমেশন মানেই 6,000 টাকা নয়, আবার ডেলমেশন মানেই 30,000 টাকাও নয়। ডেলমেশিয়ান মানে হচ্ছে যে কোনো ব্রিড, সেটা ডেলমেশিয়ান বলে না, যেই ব্রিডটা আপনি নিচ্ছেন সেই ব্রিডটার স্ট্যান্ডার্ডের সম্বন্ধে একটু গুগলে পড়াশোনা করুন, প্লাস যে ব্রিডার থেকে নিচ্ছেন সেই ব্রিডারের সম্বন্ধেও জানুন। শুধু ব্রিডার সম্বন্ধে রিসার্চ করলে হবে না, ব্রিডারের সম্বন্ধেও ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করুন। আমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমি বলবো, আমার থেকেও বাচ্চা নেওয়ার আগে আমাকে ফলো করুন 1 বছর ধরে, আমার কথা আরো 5 জনের মুখে শুনুন, শুনে যদি মনে হয় যে না এই লোকটা ঠিক, এই ব্রিডারটা ঠিক কথা বলছে, তাহলে আমার থেকে বাচ্চা নেবেন। ঠিক আছে? তো সেই জন্য ডেলমেশিয়ান মানেই যে বললাম কানে না শুনতে পাওয়া নয়, ডেলমেশিয়ান মানেই কিডনি স্টোন নয়, ডেলমেশিয়ান মানে 6,000 টাকা নয়, ডেলমেশিয়ান মানে 30,000 টাকা নয়। ডেলমেশিয়ান মানে বা যে কোনো ব্রিড মানে একটা প্রপার ব্রিডিং, একটা এথিক্যাল ব্রিডিং, যেখানে আমার নলেজ থাকছে, আমার ডেডিকেশন থাকবে, এবং যে ব্রিড স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে সেগুলো আমি বুঝবো, সেগুলো বুঝে আমি সেই আমার ব্রিডিং এর মধ্যে সেগুলো ইমপ্লিমেন্ট এতক্ষণ করব। ডালমেশিয়ানের বাচ্চাগুলোকে সমস্ত দেখালাম, এবার চলে আসছে বিগেল। দেখুন কতগুলো বিগেল আছে আপনার? 6টা। কতদিন মানে এইগুলো, এইটা শুরু হয়েছে কতদিন মানে এই বিগেলটা? বিগেল রাখছি মোটামুটি ওরকম ধরে রাখুন না 2 বছর প্লাস। আচ্ছা, 2 বছর প্লাস। ওকে, মেল সবগুলোই তো ফিমেল নিশ্চয়ই? সমস্ত ফিমেল। আচ্ছা, এইগুলোর কি কোনো পেপার আছে? এর মধ্যে একটা ফিমেলের পেপার আছে, আচ্ছা। আমি দিয়ে দেবো, কোনো পেপার মাইক্রোচিপ সবই আছে। আচ্ছা, তো এবার এই বিগেলের মার্কিং সম্পর্কে জানতে চাইবো, যে আর নামগুলো একটু যদি বলেন। প্রথমে বলে রেখে আমি বিগেল বিশেষজ্ঞ নই, হ্যাঁ। ভুল ত্রুটি মার্জনা করবেন। তো সেই জন্য বিগেলের মার্কিং বলতে গেলে বেসিক আমি যতটুকু জানি, হ্যাঁ। যে সক্স এগুলো থাকতে হয়, হ্যাঁ। কপালে তিলক যে মার্কিং এটা থাকতে হয়, তেলের পরে যে হোয়াইট পার্টটা, দিস ইজ ভেরি মাচ হ্যাঁ। ইম্পর্টেন্ট। এই বেসিক ব্যাকের মাফলার। হ্যাঁ, মাফলার এগুলো রয়েছে, জ্যাকেটটা, এই জ্যাকেট যাতে এখানে ক্র্যাক না থাকে, এগুলো আছে। আর কানের মাজলটা, মুখটা পরিষ্কার ঢেকে দেবে, এরকম এইগুলো সবগুলোরই দেখছি সেই রকমই আছে। সবগুলোরই কি বয়স মোরাললেস এক? মোরলেস এক। আচ্ছা, মানে একই টাইমে? একই টাইমে, হ্যাঁ একদম একই টাইমে নেওয়া। হ্যাঁ। শুধু ওই দুজন রয়েছে, তাদের দুজনকে একবার করে বাচ্চা করানো। আচ্ছা, 2023 তাদের এইগুলোকে আপনি সেল আউট করে দিতে চাইছেন? হ্যাঁ। হ্যাঁ, কারণটা কি একটু যদি বলেন। কারণ হচ্ছে প্রথম, দ্য মেইন রিজন ইজ আই ওয়ান্ট টু ফোকাস মোর অন ডালমেশিয়ান। আচ্ছা। কারণ একটা স্পেসিফিক ব্রিড নিয়ে কাজ করতে গেলে তার প্রতি যে ডেডিকেশনটা লাগে সেটার জন্য সময় দরকার, আরো ফোকাস দরকার। তো যার ফলে এটা একটা মেইন রিজন আমার বিগল রিহোম করার। দ্বিতীয়ত হচ্ছে আমার, আপনি খেয়াল করেছেন তো, একদম পাশাপাশি বাড়ি, হ্যাঁ। বিগল হাউন্ড ব্রিড, হ্যাঁ। একটু হাউল করে, যার ফলে কিন্তু এই চিৎকার চেঁচামেচির ব্যাপারটা আমার এই যে লোকেশনে আমি থাকি একটু প্রবলেমেটিক, ওকে। যার ফলে বিগেলটা আমি আরো বন্ধ করতে চাইছি। আচ্ছা, কি কিরকম কি প্রাইস রেখেছেন যদি একটু বলেন? প্রাইস না, সত্যি কথা বলতে গেলে খুব নেগলিজিবল। আচ্ছা। মানে আমার বাচ্চার যা প্রাইস, আমি যখন পাপি যখন সেল করতাম, পাপি আমার প্রাইস ছিল হচ্ছে 6,500-7,000 ম্যাক্সিমাম, হ্যাঁ। উইথ পেপার উইদাউট এরকম কোনো ব্যাপার ছিল না। আচ্ছা। 6,500-7,000 ম্যাক্সিমাম বাচ্চার দাম ছিল। আচ্ছা। আর আমি যদি এখন এদের হিসেব করি কস্টিং, সেক্ষেত্রে বলতে গেলে আমি এত বছর ধরে রাখছি, 2 বছর আড়াই বছরের কাছাকাছি আমার সময় হলো। তো যা কেনা দাম প্লাস আমি ওদের ভ্যাকসিনেশন আপ টু ডেটের সমস্ত কিছু রয়েছে, বাকি মেইনটেনেন্স হিসেব করলে এখন 50,000 প্লাস ক্রস করে যায়, একদম। which is completely unrealistic, এই মার্কেটে পসিবল নয়। তো আমার 15,000 করে হলে আমি ছেড়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা। কারণ যে নেবে সে একদম রেডি জিনিস পাচ্ছে, ওকে। ছোট থেকে বড় করার ব্যাপার নেই। যদি খুব ব্রিডিং পারপাসে নাই, এই নভেম্বর ডিসেম্বরেতেই সব হিট চলে আসবে। লাস্ট টেস্ট ছিল এপ্রিল মাসে, এত হিটে আমি স্কিপ করে দিয়েছিলাম। আচ্ছা। এরপর আসবে নভেম্বর ডিসেম্বরে। ওকে, ঠিক আছে। একদম দেখো ফার কোয়ালিটি দেখো, দুটোর একদম দুটো একদম ডার্ক শেডের উপর আছে, ট্রাই কালার, আর একটা একটু লাইট শেডে, এইটা একটু লাইট শেডে আছে, লেমন এন্ড হোয়াইট বলা হয় বা বাই কালার বলা হয়। হ্যাঁ। ওকে, আর যে দুটোর বাচ্চা হয়েছে সেই দুটো কোন দুটো? তাদের মধ্যে একটা হচ্ছে এইটাই, এই ফিমেলটা, এইটা। হ্যাঁ হ্যাঁ, এইটার একটা বাচ্চা হয়েছিল। ওকে, আর পেপার আছে কোনটা? পেপার আছে হচ্ছে এইটার পেপার আছে, ওই ব্র্যাকেটটা, এর পেপার আছে। ওকে, আপনি তো পেপার সমেত প্রোভাইড করবেন। পেপার এই ছিল আজকের ভিডিও, সমস্ত রকমের ব্রিড, ডালমেশিয়ানের বাচ্চা, তারপর ডালমেশিয়ান সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো সূর্যদা, তার সঙ্গে বিগেলও দেখালো। এবার এসে গেছে একটা ফ্রেঞ্চ বুলডগ। এইটা কবেকার? এটা বহুদিনের, প্রায় 3 বছর প্লাস হয়ে গেল। আচ্ছা, এটা 3 বছর বয়স। ওকে, যখন কিনেছিলেন কি দামে কিনেছিলেন যদি একটু বলেন? এটা আমি কিনেছিলাম না, বেসিক্যালি আমাকে ঠকিয়ে দিয়েছিল। আচ্ছা, আমার দাম নিয়েছিল 45। ওকে। বিউটিফুল, মানে এখানে ওর যখন পপি হয় আমি সেল করেছিলাম
11,000 12,000 খুব বেশি হলে 15,000। ওকে। আমি যখন জানতাম না, আমার ব্রিজ স্ট্যান্ডার্ড সম্বন্ধে বললাম না, ব্রিজ স্ট্যান্ডার্ডের ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, তো আমিও সেটারই শিকার, খুব একটা পড়াশোনা না করে দুম করে নিয়ে ফেলেছিলাম, তার জন্য ঠকতে হয়, তো না একদম। ঠকলে শেখা যাবে না, তো সেই ক্ষেত্রেই ও আমার ফার্স্ট এবং আপাতত একটা ফ্রেঞ্চ গোল্ড। এখন তো একে নিয়ে এবার এরই তো মানে আরো বাড়াবেন ভাবছেন? হ্যাঁ, পরিকল্পনা রয়েছে, ঠিক ও, তাই। ঠিক আছে। আপনার এখানকার অ্যাড্রেসটা আমি আরেকবার জানতে চাইবো। এটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্টে, লোকেশন হচ্ছে একদম ক্রাইপা রোডের ওপরে, হুম। আইসিআইসিআই ব্যাংকের সামনে। ওকে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি হ্যাঁ। বলে। আমার যেটা কলিং নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, হচ্ছে 8910654524। আর আপনার ডেলিভারি একটুখানি যদি বলেন। ডেলিভারি ভায়া শিপার, সাথে লোক যাবে অল ওভার ইন্ডিয়া অ্যাট ইউর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আচ্ছা বাচ্চা হ্যান্ড ওভার করে, বাচ্চা দেখিয়ে তারপরে সে ফেরত আসবে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আপনাদের ডেলিভারি চার্জ সম্পর্কে যদি একটু বলেন আমায়। মনে করুন আমি 2-3টে জায়গা বলে দিচ্ছি নিয়ারেস্ট, যেমন মনে করুন শিলিগুড়ির ক্ষেত্রে কি আছে, আসাম গুয়াহাটির ক্ষেত্রে কি আছে, উড়িষ্যার ক্ষেত্রে কি আছে, এই 2-3টে জায়গা একটু বলবেন। আমার আর কিছুই নয়, অনেকেই মানে অনেকেরই ধারণা যে ডেলিভারি চার্জটা প্রচুর হয়, বেসিক্যালি সেটা নয়। আমি সেই জন্য একটুখানি আন্দাজ দিতে চাইছি, আর কিছুই নয়। না দেখুন, ডেলিভারি চার্জ ব্যাপারটা হচ্ছে অনেকে বিশ্বাসী, বাচ্চা পাঠিয়ে দেবেন অমুক, বাসে তুলে দেবো, বাচ্চা চলে যাবে, ট্রেনে তুলে বাচ্চা, ওইভাবে বাচ্চা আমি পাঠাই না, সরি পাঠাতে পারবো না। হ্যাঁ, আমার আইদার বাচ্চার সাথে শিপার যাবে, বাচ্চার যাবতীয় যে রিকোয়ারমেন্ট, খাওয়া থেকে শুরু করে জল খাওয়া, মেডিসিন, সমস্ত কিছু করতে করতে সে নিয়ে যাবে এবং সে পরের ট্রেনে ফেরত আসবে। আর না হলে ওনার যে রয়েছে, যে নেবে মনে করছে, সে এখানে এসে নিতে হবে বাচ্চা। এটা তো এই প্রাইসিং এর ব্যাপারটা না, ডেলিভারি চার্জের ব্যাপারটা আমার থেকে বেটার আমার শিপাররা জানে। হ্যাঁ, কি সব তৎকালে হয়, কখনো আগে মানে করালে, কখনো পরে করালে চার্জ একটু কম পড়ে। হ্যাঁ, যেমন কদিন আগে আমার যেটা গেল, হায়দ্রাবাদ যেটা গেল, ওখানে আমাকে বললো 8.5। তো যেটা বলে, আমি জাস্ট ক্লায়েন্টকে তার নাম্বারটা আমি দিয়ে দিই, তো কথা বলে নেয়, সেটা তাদের মধ্যে। তারপরে এই লিটার থেকে যেটা, এটা যেমন গেল আগের লিটারে, টাটা জামশেদপুর গেল, ওখানে নিল হচ্ছে 4 মতন নিল। আচ্ছা। হ্যাঁ, গুয়াহাটিতে মোটামুটি 4.5-5 কাছ থেকে আমাকে ডেট বলা, কোন ডেটে বাচ্চা তুলবে আফটার 55 ডেজ। তো কারণ বাচ্চা শিপমেন্ট করার আগে না, জার্নি করানোর আগে একদিন আগে থেকে প্রিপারেশন থাকে, পেট ভর্তি করে খাওয়ানো যায় না, বমি করা ইত্যাদি ব্যাপারগুলো থাকে, সেই প্রিকশনটা আমাকে নিতে হয়। আর কোনো মেডিসিন ফেডিসিন কি খাওয়াতে হয়? মানে কি জার্নির সময়? হ্যাঁ, আমার শিপার তো করে দেয়, মানে বেসিক যে লিভারের মেডিসিন চলে সেটাও করে দেবে, এমন তার 8 ঘন্টা পরেই খাবার দেবে, এতটাই সেন্সিবল। তাহলে দেখতেই পেলেন, সূর্যদা শেয়ার করলো ডালমেশিয়ান পাপিজ এর নেচার কেমন হয়, এদের ফুড হ্যাবিট কেমন হয়, তাছাড়াও প্রপার মার্কিং ডালমেশিয়ান পাপিজ গুলো কিরকম দেখতে হয় আর এদের কোয়ালিটি কি হয় সেটাও শেয়ার করেছি এই ভিডিওতে। কেমন লাগলো সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিস করে গেলে ডেসিশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন জন্মে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করতে হবে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।